ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাই এসডি। আজ আমি কয়েকটা ট্রিক্স শেখাবো কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয় এবং এই নেগেটিভ সেন্টেন্স থেকে কিভাবে পজিটিভ সেন্টেন্স করতে হয়, আবার পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করতে হয়। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, খুব সুন্দর করে একটু খেয়াল করো। Only Shankar does this. এখানে দিয়েছি অনলি শঙ্কর ডাজ দিস, একমাত্র শঙ্করই এটা করে, এটা নেগেটিভ করতে বললো। তাহলে আমরা অ্যান্সারটা কি করব? বেশিরভাগ স্টুডেন্ট মনে করে নেগেটিভ মানে নট টট একটা আমি ভিতরে একটা জায়গায় লিখে দেব, আসলে কিন্তু না, এর নির্দিষ্ট সূত্র আছে। খেয়াল করবে সূত্রটা, অনলি বা অ্যালোন এই দুটো থাকলে এটা ট্রান্সফার হয়ে যাবে নান বাট বা নাথিং বাট। একটা জিনিস খেয়াল করবে, নান বাটটা কিন্তু প্রাণ বোঝাবে, নাথিং বাট কিন্তু বস্তু বোঝাবে। তাহলে এখানে কি ছিল, এইবার দেখো খুব সহজ লাগবে। অনলি শঙ্কর ডাজ দিস, একমাত্র শঙ্করই এটা করে। দেখো অনলি বা অ্যালোন আছে, এইবার লক্ষ্য করবে এখানে শঙ্কর আছে কিন্তু, মানে প্রাণ আছে কিন্তু, তার মানে কিন্তু আমাদের অবভিয়াসলি কিন্তু আমরা নান বাট লিখবো, নাথিং বাট লিখলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমরা জাস্ট অনলির জায়গাটাকে বাদ দেবো এবং অনলির জায়গাটাকে লিখবো আমরা, অ্যান্সার কি লিখবো তাহলে, নান বাট। নান বাট এইবার সমস্ত কিছু যা আছে সেভাবে বসিয়ে দেবো, শঙ্কর ডাস দিস। আবার একটা জিনিস লক্ষ্য করো, যদি এইভাবে থাকে অনলি অনলি পেন হেল্পস টু রাইট, একমাত্র কলম আমাদের লিখতে সাহায্য করে, তো পরীক্ষা আসলেও নেগেটিভ করো। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা সবাই কম বেশি জানি যে অনলি থাকলে নান বাট বা নাথিং বাট হবে। তোমরা সবাই বুঝতে পারছো উত্তরটা কি হবে? জাস্ট এই অনলির জায়গাটা আমরা নান বাট করবো না নাথিং বাট করবো? অবভিয়াসলি কিন্তু আমরা নাথিং বাট করবো। কেন করব? কারণ কিন্তু পেনটা কিন্তু এখানে বস্তু। সেক্ষেত্রে আমরা কি করবো, অ্যান্সার লিখবো এইভাবে, আমরা নাথিং বাট পেন হেল্পস টু রাইট। একটা সুন্দর ট্রিক্স, এইরকম ট্রিক্স আমি প্রত্যেকটা ভিডিও আমি করবো এরকম জাস্ট নেগেটিভ পজিটিভ সেন্টেন্সের উপরে, বেশ সুন্দর সুন্দর ভিডিও বানাবো। এই চ্যানেলটি তোমরা দেখতে লাগো, রীতিমতো দেখতে লাগো এবং অনেক কিছু শিখবে এই আশা রাখি। থ্যাংক ইউ।